ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের শিক্ষক মধুমঙ্গল সিনহা। গতদিন আমরা আলোচনা করেছিলাম দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এর প্রথম প্যারাগ্রাফ। আজকে আমরা তার দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করব। দ্বিতীয় প্যারাগ্রাফটা বুঝবো, তারপরে আস্তে আস্তে পরবর্তী প্যারাগ্রাফগুলো বুঝবো। এখানে বন্ধুরা ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা যদি সম্পূর্ণ প্যারাটা না দেখো, মানে অর্থাৎ ক্লাস যদি অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু যে গ্যাপ থাকবে সেটা বুঝতে পারবে না এবং পরীক্ষাতে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা শুরু করি, আর আমরা খুব ভালোভাবে বিষয়টিকে বুঝে আমরা ধীরে ধীরে অগ্রসর হব। ঠিক আছে, চলো আজকে শুরু করি আজকের পড়া। গতদিন আমরা এই প্যারাগ্রাফটা, প্রথম প্যারাগ্রাফটা এতটুকু আমরা পড়ার চেষ্টা করেছি। প্যারাগ্রাফের এই জায়গা পর্যন্ত আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা শব্দকে বোঝার চেষ্টা করেছি। তাহলে আজকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শুরু করব। দেখো, I removed the roll top completely and pulled out the drawers. তো এখানে উনি লেখক কি বলছেন, I removed the roll top completely, উনি লেখক রুল টপটাকে কমপ্লিটলি খুলে ফেললেন, and pulled out the drawers. তোমরা মনে আছে নিশ্চয়ই, ওই রুল টপ ডেস্কের ভিতরে কি ছিল, ড্রয়ার ছিল, সেই ড্রয়ারটা বের করে নিলেন। The winner had lifted almost everywhere. It looked like water damage to me. তাহলে এখানে the winner had lifted almost everywhere, যে ভিনার গুলো ছিল সেটা almost lifted, এখানে কি হয়েছিল, উঠে গিয়েছিল, প্রায় সব ব্যানারে অনেকগুলো জায়গা উঠে গিয়েছিল। এখানে ব্যানার কি বুঝেছো, কোনো একটা কাঠের জিনিসের মধ্যে, ধরো একটা কাঠের পালং বা টেবিল, তার পাশে পাশে দেখবে এইভাবে খুব সুন্দর কাজ করা জিনিস লাগানো থাকে, সেগুলোকে ব্যানার বলা হচ্ছে। এখানে looked like water damage to me, এটা আমার কাছে মনে হয়েছিল ওয়াটার ড্যামেজ হয়েছে, অর্থাৎ বৃষ্টির জল পড়ে ওই জায়গাগুলো নষ্ট হয়েছে। বাট ফায়ার এন্ড ওয়াটার had clearly taken their role in this desk. তাহলে কি বলছেন, but fire and water had clearly taken their role on the desk. তো ফায়ার মানে কি, আগুন। ফায়ার এন্ড ওয়াটার had clearly taken their role, তাদের রুল গ্রহণ করেছে, মানে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ে সেটা নষ্ট হয়েছে, আবার একটা দিক দিয়ে কি হয়েছে, আগুন সেটাকে, কোনো কারণে হয়তো আগুন লেগেছিল, কিছু আগুনের পুরা দাগও সেখানে আছে। The last drawer was stuck fast. লাস্ট ড্রয়ার, ড্রয়ার বুঝেছো তোমরা, টেবিলের মধ্যে এভাবে বক্স থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, ড্রয়ার, এভাবে টান দিয়ে সেটাকে খোলা হয়, আবার কিছু ইম্পর্টেন্ট জিনিস রেখে আবার সেটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি হলো, দ্য লাস্ট ড্রয়ার ওয়াজ স্টাক ফার্স্ট, যে লাস্ট ড্রয়ারটা কবি, লেখক লাস্ট ড্রয়ারটাকে প্রথম কি করলেন, টেনে বের করেছিলেন। I tried all I could to easy to out gently. প্রথম ট্রাইড অর্থ কি, চেষ্টা করেছিলেন, ট্রাইড চেষ্টা করেছিলেন, চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো প্রথম দিকে লেখক ড্রয়ারটাকে খুব ধীরে টেনে বের করার চেষ্টা করেছিলেন, জেন্টলি মানে ধীরে। তারপর কি হলো, in the end I used brute force. শেষে দেখলেন তিনি ওই ড্রয়ারকে খুব ইজি ভাবে, খুব আরামসে সেই ড্রয়ারকে টেনে বের করতে পারছিলেন না, তখন কি করলেন, তিনি ব্রুট ফোর্স ইউজ করলেন, অর্থাৎ যত বেশি শক্তি আছে ওনার, সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করে টান মেরে সেটাকে বের করার চেষ্টা করলেন। I stuck it sharply with the side of my fist and the drawer flew upon to reveal a shallow space underneath a secret drawer. কি হলো, তো যখন ড্রয়ারটা খুললেন, রিভেল, সেখান থেকে একটা জিনিস বেরিয়ে এলো,
কি আসলো, এ শ্যালো স্পেস আন্ডারনিথ এ সিক্রেট ড্রয়ার, সেই ড্রয়ারের ভিতর থেকে আরেকটা জিনিস, গোপন জিনিস বেরিয়ে আসলো, সেটা কি, একটা সিক্রেট ড্রয়ার। সিক্রেট শব্দের অর্থ কি, গোপন। সিক্রেট শব্দের অর্থ গোপন, একটা গোপন ড্রয়ার সেটার ভিতরে থেকে বেরিয়ে আসলো। দেয়ার ওয়াজ সামথিং ইন দেয়ার, ওই ড্রয়ারটার ভিতরে কি ছিল, সামথিং মানে কোনো কিছু ছিল, সেই ড্রয়ারটার ভিতরে কোনো কিছু একটা ছিল। আই রিচড ইন এন্ড টুক আউট এ স্মল ব্ল্যাক টিন বক্স। ব্ল্যাক টিন বক্স, তো লেখক যখন সেটাকে টেনে বার করেছিলেন, তখন সেখানে কি পেলেন, একটা টিন বক্স পেয়েছিলেন। তখন সেখানে লেখক একটা টিন বক্স পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কি বলছে, সেলোটেপ to the top of it was a pieces of line note paper. কি বলা আছে, সেলোটেপ টু দা টপ অফ ইট, তার মধ্যে কি ছিল, সেলোটেপ দেওয়া ছিল। সেলোটেপ তোমরা বুঝেছো, এভাবে কাগজের মধ্যে আঠা থাকে, আর সেই আঠা কোনো কিছুর মধ্যে লাগানো যায়, তাকে বলা হয় সেলোটেপ। আচ্ছা, টিন বক্স, টু দা টপ অফ ইট, top of it was a piece of lined note paper. সেটার মধ্যে কি ছিল, lined note paper, একটা লাইন টেনে কিছু একটা লেখা ছিল, and written on it in Sai handwriting, সেটার মধ্যে হাতে লেখা ছিল কি, জিমস লাস্ট লেটার। লেখাটা কি ছিল, জিমস লাস্ট লেটার, অর্থাৎ জিমের শেষ চিঠি। রিসিভড জানুয়ারি 25, 1950। তো এই খামের উপর সেই কি লেখা ছিল, জিমস লাস্ট লেটার, জিমের শেষ পত্র। লাস্ট লেটার তো শেষ পত্র, ঠিক আছে। রিসিভড অন, কখন পেয়েছিলেন, জানুয়ারি 25, 1915 এই চিঠিটা পেয়েছিলেন। ঠিক আছে, এবার চলি পরে কি বলা হচ্ছে দেখি। টু বি বিউরাইড উইথ মি, এখানে বিউরাইড শব্দের অর্থ কেউ যখন মারা যায় তাকে যখন কবর দেওয়া হয় সেটাকে বিউরাইড বলা হয়। বিউরাইড উইথ মি, কবর দেওয়া, ঠিক আছে, কবর দেওয়া। বিউরাইড শব্দের অর্থ লিখে নেবে তোমরা, এগুলো শিখে নেবে, একটু কঠিন শব্দ যেগুলো বা নতুন শব্দ সেগুলো জানা প্রয়োজন আছে। উইথ মি, দা টাইম কামস, যখন সময় আসবে তখন সেই চিঠিটাকে আমার সাথে কবরে দিয়ে দিও, এই কথা বলা আছে। আই নিউ as I did it that it was wrong of me to open the box. এখন কি বলছেন, এখন লেখক বলছেন I knew as I did, আমি জানতাম যা আমি করছি, it that it was wrong of me, এই কাজটা করা, কারো গোপন জিনিস দেখা, কারণ এটা সেলোটেপ দিয়ে বন্ধ ছিল, গোপন ভাবে রাখা ছিল, সেটা কারো গোপন কিছু দেখা বা জানার চেষ্টা করা, সেটা রং, সেটা অন্যায়। ওপেন দ্য বক্স, সেই বক্সটা ওপেন করা ছিল তার কাছে অন্যায়। লেখক তিনি এই কথা খুব ভালোভাবে জানতেন, ঠিক আছে। বাট কিন্তু কি হয়েছিল, কিউরিওসিটি, কিউরিওসিটি শব্দের অর্থ কৌতূহল, লেখে নেবে, কৌতূহল মানে কোনো কিছু জানার যে আগ্রহ, সেটা হলো কৌতূহল বা কিউরিওসিটি। গেট দ্য বেটার অফ মাই স্ক্রাপলস, তো লেখকের মনে যে কৌতূহল ছিল, সেই কৌতূহলে বসেই উনি কি করলেন, সেই চিঠিটা খুলেছিলেন, সেই বক্সটা খুলেছিলেন। ইট ইউজুয়ালি ডাজ, তো কৌতূহলে সাধারণত মানুষ এইভাবেই করে থাকে, ঠিক আছে। এখানে স্ক্রাপলস শব্দের অর্থ, এই যে ওয়ার্ডটা দেখো, স্ক্রাপলস শব্দের অর্থ হলো ফিলিং দ্যাট মেক ইউ হেসিটেট টু ডু সামথিং রং। তো আমরা যখন কোনো ভুল কাজ করে থাকি তখন আমাদের
ভেতর একটা ফিলিং আসে, অনুভূতি আসে, কি হেসিটেশন হয়, করব কি করব না, এটা তো ঠিক নয়, এরকম একটা হেসিটেশন। হেসিটেশন শব্দের অর্থ কি? দ্বিধাবোধ, করব নাকি করব না, এটা তো ঠিক নয়, এটা করা উচিত নয়, এরকম একটা ভাবনা আসে এবং তাকে বলা হচ্ছে স্ক্রাপলস। ঠিক আছে? আচ্ছা, চলো এবার নেক্সট এই প্যারাটা পড়ি। ইনসাইড দ্য বক্স Inside the box there was an envelope. তো এই বক্সটার ভিতর কি ছিল? একটা এনভেলপ ছিল। ঠিক আছে? ওই যে টিনের বক্স ছিল সেটার ভিতরে একটা কি ছিল? এনভেলপ। এনভেলপ শব্দের অর্থ কি? খাম। খাম। এনভেলপ বুঝেছো তোমরা? এইভাবে চিঠিগুলো পাঠানোর জন্য এইভাবে একটা প্যাকেট থাকে, একে বলা হয় খাম, এটার ভিতর চিঠি ঢোকানো থাকে। আচ্ছা, তো the address read, address এ কি লেখা ছিল? মিসেস জিন ম্যাকপারসন। অ্যাড্রেস, যার কাছে যাবে সেই চিঠি, সেই অ্যাড্রেসে লেখা ছিল মিসেস জিন ম্যাকপারসন। 12 কপার বিচ, 12 কপার বিচ লেখা ছিল ব্রাইটপুট, ডরসেট। এটা ছিল ঠিকানা, যে ঠিকানায় চিঠিটা পৌঁছবে। ঠিক আছে? তো I took out the letter and unfolded it. লেখক বলছেন আমি সেই চিঠিটাকে বের করে নিলাম এবং unfold it। তো কি হয়েছে? চিঠি যখন থাকে তখন চিঠিগুলো এইভাবে ভাঁজ করা থাকে, এইভাবে ভাঁজ করা থাকে। তো লেখক কি করলেন? সেই চিঠিটা যে ফোল্ড করা ছিল, ভাঁজ করা ছিল, সেটাকে খুলে নিলেন। It was written in pencil and dated at the top. তাহলে এখন it was written in pencil, চিঠিটা কিসের দ্বারা লেখা ছিল? চিঠিটা পেন্সিলে লেখা ছিল এবং and dated at the top, উপর দিকে আমরা যখন চিঠি লিখি তখন উপর দিকে কি দেওয়া হয়? ডেট দেওয়া হয়, কত তারিখে চিঠিটা লেখা হয়েছে সেই তারিখখানা লেখা হয়। তাহলে এই ক্ষেত্রেও সেই তারিখ লেখা হয়েছে। ডেট কি ছিল? ডিসেম্বর 26, 1914। তারিখটা কি ছিল? ডিসেম্বর 26, 1914 এই তারিখ লেখা ছিল। ঠিক আছে? তার মানে এই চিঠিটা লেখা হয়েছিল ডিসেম্বরের 26 ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসের পরের দিন 1914 ইংরেজিতে লেখা ছিল। ঠিক আছে? এতটুকু বুঝলাম। তো আজকে যেটা প্রথম বলেছিলাম, আজকে আমরা ইম্পর্টেন্ট কাজ করব। এখন আমরা এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কম্প্রিহেনশন চেক দিয়ে 1 নম্বরে বলা হয়েছে হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড ইন এ জাংশন। এই প্রশ্নগুলো আছে, যে প্রশ্ন আছে আমি যেখানে পড়াবো সমস্ত প্রশ্নের উত্তরগুলো একদম সুন্দরভাবে খুব ছোট করে, যাতে তোমরা তাড়াতাড়ি শিখতে পারো তার জন্য আমি প্রস্তুত করে দেব। তাহলে তোমরা এই কোশ্চেনগুলো আমি যে লিখে দেব সেগুলোর আনসার খাতার মধ্যে লিখে রাখবে এবং শিক্ষককে দেখাবে। ঠিক আছে? আর এগুলো শিখে নিতে হবে। ঠিক আছে? চলো এবার তাহলে কোশ্চেনের আনসার বোঝার চেষ্টা করি। হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড ইন এ জাংশন। আচ্ছা, এবার তোমরা নিজে নিজে ভাবো প্রশ্নটা কি বলছে? হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড ইন এ জাংশন। জাংশপে অথর কি পেয়েছিলেন? ঠিক আছে? জাংশপে অথর মানে কি? যে লিখছেন লেখক কি পেয়েছিলেন জাংশপে। ঠিক আছে? উত্তর তোমাদের জানা হয়ে গেছে, যেহেতু আমরা জিনিসটাকে পড়ে এসেছি, সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করেছিলাম, তাই তোমরা সেটার উত্তর কি হবে সেটা জানো। আর যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওকে দেখে নেবে, তাহলে তোমাদের মনে থাকবে। বেশি মুখস্থ করবার যে প্রশ্ন কঠিন সেই জিনিসগুলো থাকবে না। তাহলে এবার আমি বলে দিচ্ছি আনসার কি হবে। তোমরা খাতা নিয়ে রেডি হও, আনসারটা লিখে নিবে খাতার মধ্যে। হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড ইন এ জাংশন। জাংশপে লেখক কি পেয়েছিলেন। ঠিক আছে? তাহলে আমি উত্তরটা এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নেবে। লিখবার জায়গা আমার জন্য সুন্দর জায়গা নেই, তাই আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে একটু কষ্ট করে। দা অথর, এই যে অথর বানানটা কিভাবে? এ ইউ টি
HOR অর্থাৎ লেখক। ফাউন্ড পেয়েছিল FOUND ফাউন্ড। দ্য অথর ফাউন্ড কি পেয়েছিল? রুল টপ ডেস্ক পেয়েছিল, তাই না? এ রুল টপ, ROLL রুল টপ, TOP টপ, রুল টপ। এটা টি না কিন্তু। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি, না হলে কনফিউজড হবে তোমরা। হ্যাঁ, কি হলো? এটা রুল দিয়ে একটা ছোট হাইফেন থাকে, রুল টপ। রুল টপ ডেস্ক, DESK। তারপর দ্য অথর ফাইন্ড এ রুল টপ ডেস্ক। ওই দেখো এখানে প্রশ্নের মধ্যে যে জিনিসগুলো লেখা আছে এটাই লিখতে হবে এখন। ইন এ জাংশন, জাস্ট এই কথাটা আমরা লিখবো। কি লিখবো? ইন এ জাঙ্ক শপ। ঠিক আছে, দেখো উত্তরটা খুব ছোট্ট হয়েছে, অথচ সঠিক উত্তর রয়েছে। বড় বড় উত্তর শিখতে তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্য আমি একদম ছোট ভাবে লিখে দিয়েছি। দ্য অথর ফাউন্ড এ রুল টপ ডেস্ক ইন এ জাংশন। ঠিক আছে, লেখক জাংশপে একটা রুল টপ ডেস্ক পেয়েছিলেন। ঠিক আছে, এটা হলো। এবার চলো দ্বিতীয় যে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার আমরা এবার লিখব। কি হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা আছে, হোয়াট ডিড হি ফাইন্ড ইন এ সিক্রেট ড্রয়ার। লেখক সিক্রেট ড্রয়ারে অর্থাৎ গোপন ড্রয়ারে কি পেয়েছিলেন? ঠিক আছে, তাহলে এটার উত্তর কি মনে করে দেখো। সিক্রেট ড্রয়ারের ভিতরে, গোপন ড্রয়ারের ভিতরে লেখক কি পেয়েছিলেন? একটা টিনের বাক্স পেয়েছিলেন, তাই নয় কি? একটা টিনের বাক্স পেয়েছিলেন। তাহলে आंसर কি হবে? হি ফাউন্ড, FOUND, হি ফাউন্ড এ স্মল টিন বক্স, ছোট একটা টিন বক্স পেয়েছিলেন। স্মল টিন, TIN, টিন, টিন বক্স কোথায় পেয়েছিলেন? সেখানে পেয়েছিলেন। হি ফাউন্ড এ স্মল টিন বক্স দেয়ার, THERE, দেয়ার। হি ফাউন্ড এ স্মল টিন বক্স দেয়ার। ঠিক আছে, প্রথম পার্টের উত্তরটা আমরা লিখলাম। হোয়ার ডিড হি ফাইন্ড হোয়াট ডিড হি ফাইন্ড ইন এ সিক্রেট ড্রয়ার। সিক্রেট ড্রয়ারে তিনি কি পেয়েছিলেন? তাহলে সিক্রেট হি ফাইন্ড এ স্মল টিন বক্স দেয়ার, তিনি সেখানে একটা ছোট টিন বক্স পেয়েছিলেন। হু ডু ইউ থিংক হ্যাড পুট ইট ইন দেয়ার। কে এই জিনিসটা সেখানে রেখেছে বলে তোমার মনে হয়? হু ডু ইউ থিংক হ্যাড পুট ইট দেয়ার, কে এই জিনিসটা সেখানে রেখেছে বলে তোমার মনে হয়? তাহলে এটার উত্তর লিখে নিচ্ছি, এখানে পরের লাইনে লিখে নিচ্ছি, তোমরা লিখে নাও আমার সাথে সাথে। ইট, আইটি, ইট হ্যাড, it had been, 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 it had been placed there, PLACED, placed, it had been placed there, 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 it has been placed there by, কে রেখেছিলেন? হ্যাঁ, তোমাদের মনে থাকবে মিসেস ম্যাকপারসন রেখেছিলেন, তাই না? মিসেস ম্যাকপারসন, ম্যাকপারসন, MAC, ম্যাক,
person, PHERSON, ফুল স্টপ দিয়ে দাও, শেষ হয়ে গেল। তাহলে দেখো পরের যে প্রশ্নটা, who did you think had put it in there, তোমার মতে ওই জিনিসটা সেখানে কে রেখেছিলেন? It had been placed there by Mrs. McPherson, হয়ে গেছে। তোমরা যদি না লিখে থাকো খাতা বের করে এই জায়গাটা, এই দুটো, এখানে আসলে তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের উত্তর লিখে রাখবে এবং এগুলো শিখে নেবে। খুব ছোট্ট করে লিখে দিয়েছি।